বিধানসভা নির্বাচনের পর এই প্রথম মালদা জেলায় বড় আকারে সাংগঠনিক সভা করল ভারতীয় জনতা মজদুর মঞ্চ। রবিবার বিকেলে মালদার আইহো এলাকায় আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিড়ি শ্রমিক, টোটো চালক ও শ্রমজীবী মানুষ অংশ নেন। শ্রমিকদের উপস্থিতিতে সভাকে ঘিরে রাজনৈতিক ও শ্রমিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। আইহোর একটি বেসরকারি লজে আয়োজিত এই বৈঠকে শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থানের সংকট, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চনার অভিযোগ এবং বিড়ি শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় আগামী দিনে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন ও সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর মঞ্চের কেন্দ্র সাধারণ সম্পাদক পশুপতি মণ্ডল এবং রাজ্য সভাপতি স্বপন কুমার নন্দী। এদিন সংগঠনের নতুন জেলা নেতৃত্বের নামও ঘোষণা করা হয়। উত্তর মালদা জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পান বিজয় সিংহ এবং সহসভাপতি হন তনুজ প্রামাণিক। দক্ষিণ মালদার সভাপতি পদে মনোনীত হন সফিউল হক। সংগঠনের নেতৃত্ব জানান শুধুমাত্র আন্দোলন নয়, শ্রমজীবী মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান সে বিষয়ে সংগঠন সক্রিয়ভাবে কাজ করবে। জেলা নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং তাদের পাশে দাঁড়ানোই সংগঠনের প্রধান লক্ষ্য। সভা ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠনের দাবি আগামী দিনে মালদা জেলার প্রত্যন্ত এলাকাতেও আরও শক্তিশালীভাবে সংগঠনের বিস্তারের উদ্যোগ নেওয়া হবে। ন্যায্য অধিকার পাইয়ে দিতে পারি সেই সমস্ত বিষয় আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় স্বপন কুমার নন্দী মহাশয়ের উপস্থিতিতে আমরা আজকে এই সভা অনুষ্ঠিত হলো। এই সভায় আজকে উত্তর মালদা জেলার জেলা সভাপতি শ্রদ্ধেয় বিজয় সিংহ মহাশয় এবং দক্ষিণ মালদা জেলার জেলা সভাপতি শফিকুল হক মহাশয়কে আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় আইনজীবী স্বপন কুমার নন্দী মহাশয়ের হাত থেকে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র গ্রহণ করলেন এবং আজকের সমস্ত শ্রমিকদের সামনে শপথ গ্রহণ করলেন কিভাবে আগামী দিনে সঠিকভাবে সৎ পথে ন্যায় অধিকার পাইয়ে দেওয়ার জন্য দুজন জেলা সভাপতি আজকে সবার সামনে শপথ গ্রহণ করলেন। দেখুন, সমস্ত বাংলার মানুষ তথা ভারতবর্ষ আপনাদের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের বিভিন্ন রকম ইউটিউবার চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সবার মাধ্যম দিয়ে সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জেনে গেছে যে 15 বছর কিভাবে শ্রমজীবী মানুষদের উপরে শোষণ করা হয়েছে, দিনের পর দিন কিভাবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। করোনার সময় থেকে সেটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি। আজকের সেই সব দুর্ভাগা বলা মানুষরা আজকে তারা পতিত হয়েছেন। আজকে আমাদের সময় এসছে, আজকে আমাদের শ্রমিকদের নিজের স্বভূমিতে কাজ করার, নিজের এলাকায় কাজ করার সুযোগ হয়েছে। রাষ্ট্রবাদী সরকারকে তারা গঠন করেছেন। তো এই রাষ্ট্রবাদী সরকারের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় দাদা শুভেন্দু অধিকারী মহাশয়ের যে এই কদিনের কার্যকলাপ আপনারা দেখেছেন, দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত, যেটা স্বাধীনতার পরে বাংলা কখনো দেখেনি। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, আমরা এটা জানি, কিন্তু প্রকৃতপক্ষে বাংলা 50 বছর পিছিয়ে গেছে। 35 বছর সিপিএমের শাসন আর এই 15 বছর অপদার্থ তৃণমূলের শাসন, অপদার্থ মুখ্যমন্ত্রী, তৃণমূলের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপদার্থতা 50 বছর বাংলাকে পিছিয়ে দিয়ে গেছে এই সিপিএম আর তৃণমূল মিলে। তার জন্য আজকে আমার মাতৃমণ্ডলী, পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গের মাতৃমণ্ডলীরা যেভাবে এগিয়ে এসছেন, তারা যে রাষ্ট্রবাদী সরকার গঠন করেছেন পশ্চিমবঙ্গের বুকে, আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীর মহাশয়ের হাত ধরে, নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত ধরে বাংলার শ্রমজীবী মানুষ এবং বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই আজকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে হ্যাঁ, আমরা প্রকৃত স্বাধীনতা আমরা চৌঠামে পেলাম। যেটা আমার রাজ্য সভাপতি শ্রদ্ধেয় স্বপন নন্দী মহাশয় তার বক্তব্যের মধ্যে বলছিলেন যে রাস্তায় আসার সময় কিছুদিন ধরে পথে ঘাটে চলতে গিয়ে আমরা উপলব্ধি করেছি, অনুভব করেছি, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, সমাজের সমস্ত স্তরের মানুষ সবার চলাফেরা, তাদের
দৈনন্দিন কার্যকলাপের মধ্য দিয়ে একটা বিশেষ পরিবর্তন আমরা উপলব্ধি করছি, যেটা একটা অলৌকিক, অভাবনীয়, অকল্পনীয় আমরা বিশেষভাবে উপলব্ধি করছি। যেন ঈশ্বর নেমে এসছেন বাংলার বুকে সনাতনী এবং রাষ্ট্রবাদী মানুষদের রক্ষা করার জন্য, যেন ঈশ্বর নেমে এসছেন বাংলার বুকে, সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই 4 মের পরে। আজকে আপনারা দেখেছেন যেখানে স্বঘোষিত পুষ্পা বলে যারা নিজেদেরকে আখ্যায়িত করেছিলেন, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার ফলতা বিধানসভাতে সেই জাহাঙ্গীর খান, আমি সেখানে নিজে অনেকবার মিটিং করেছি, অনেক অত্যাচারের শিকার আমি হয়েছি। আজকে সেখানে দেখুন তার বিধানসভায় সে লুকিয়েছে, নিজেকে সরিয়ে নিয়েছে নির্বাচন থেকে। তার আজকের রেজাল্ট আপনারা দেখলেন কীভাবে মায়েরা লড়াই করে, মায়েরা মাতৃশক্তি লড়াই করে সেখানে সঠিক নির্বাচনকে ছিনিয়ে নিয়েছেন। আজকে তার ফল আপনারা দেখলেন। এটাই হচ্ছে আমাদের 1947 সালের স্বাধীনতার পরে এই প্রকৃত স্বাধীনতা বাংলা লাভ করলো, বাংলার মায়েরা, বাংলার সমাজ ব্যবস্থা আজকে স্বাধীনতা লাভ করলো।